আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। এর আগের দিন ঈদের দিন আম্মু রান্না করছে, আজকে আমি রান্না করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা খুব মজা করে গরুর মাংস রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে নিশ্চিত সবাই হাত চেটে পুটে খাবে। তো চলেন আজকে গরুর মাংসের রেসিপিতে যাওয়া যাক। মাংস রান্না করার জন্য তো অবশ্যই মাংস ধুয়ে নিতে হবে, তাই আমি এখন খুব সুন্দর করে মাংসটা ধুয়ে নিব। তারপরে আমি চলে যাবো রান্নার প্রসেসিং এ। এটা আমার মাংসের ভাত কমপ্লিট। এই তো যা যা লাগবে আমার মাংস রান্না করতে, এখানে আমি সবকিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আশেপাশে থেকে পানি অনেক শব্দ পেতে পারেন, আমার ভাই এখানে আলো হচ্ছিল, আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজের মাছ সিদ্ধ হচ্ছে। তো চলেন এখন যাই মাংস রান্নার রেসিপিতে। প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে 3টা শুকনো মরিচ, এটা দিব। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 4টা তেজপাতা, আর দারচিনি নিয়েছি 3টা ভেঙে, কেচি কিন্তু লাগবে না। আচ্ছা, এরপর আমি দিব হচ্ছে এখানে 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। যারা বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর পরেরটা পরে দেখা যাবে, যদি কম হলে দিয়ে দিব। আর এটা হচ্ছে চাট মশলা, এটা আমার একটা সিক্রেট মশলা আর কি, যেটা আমি বানিয়ে রাখে, এটাও আমি দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি যেখানে 6টা এলাচ, এখানে আমি 6টা সাদা এলাচ এবং 2টা বড় কালো এলাচ নিয়েছি। এখন আমি এটাকে বেটে এটার মধ্যে দিয়ে দিব। এটা আমি শিলপাটাতে থেতলে নিয়েছি এগুলাকে, এখন আমি এগুলাকে ছিঁড়েছি এটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তা যার যার ইচ্ছা। আমাদের আবার এলাচের গন্ধ ভালোই লাগে, অত বেশি খারাপ লাগে না। আমার ছোট ভাই আসছে, এসে ডিস্টার্ব করতেছে। আমি যখনই ভিডিও করতে যাই সে আমাকে ডিস্টার্বই করে, এটা তার একটা নিয়ম। কি আর বলবো, দাঁড়াও খুলছে একটু পর। আর এখানে আমি দিব সামান্য পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিব সয়াবিন তেল। যেটা আমি মিক্স করেছি সেটা হচ্ছে আদা এবং রসুন বাটা, এটা আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন। আর বেশি দিই যেহেতু মাংসটা একটু বেশি। এই তো আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে আমি এখন মাংসটাকে খুব সুন্দর করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিব। এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি এভাবে মাখিয়ে। এর আগে আমি প্রতিবার হচ্ছে কষিয়ে রান্না করেছি। এই রান্নাটা প্রচুর চলমান দেখলাম ফেসবুকে, তা আমি চিন্তা করে দেখলাম যে আমি একটু ট্রাই করে দেখি যে এইভাবে মাংস রান্না করলে আসলেই কি স্বাদ লাগে কিনা। আম্মু আজকে আমার মাইরে ফেলবো, আমি আম্মুর দেয়াল দেখ মাইকে পালাইছি। ভালো করে মাখিয়ে নেবেন একদম, যাতে মশলাগুলো মাংসের সাথে লেগে লেগে যায়, কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে। একটা মাংস যাতে সাদা না থাকে, সবগুলো যাতে একদম মশলাগুলোর সাথে মিহি হয়ে লেগে যায়। আমার মাখানো শেষ, আমি এখন চুলার জাল জ্বালিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেবো এবং 10 মিনিট ঢেকে রাখার পর আপনাদেরকে দেখাবো 10 মিনিট পর কি হচ্ছে, কতটুকু পানি বের হলো মাংস থেকে। 10 মিনিট পর আপনাদের মাঝে আমি আবার ফিরে আসলাম। এখন একটু মাংসগুলোকে নেড়ে দেব। এই পানিগুলো শুকিয়ে যখন মাংসগুলো একদম শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো তার মধ্যে আলু। একদম শেষের ঝোলটুকু দিব, এছাড়া বাকি কোনো ঝোলই আজকে থাকবে না মাংসে। কষতে কষতে মাংস হয়ে যাবে একদম। আচ্ছা, আমি এই ভিডিও করার সময় মানে মাখানোর আগে মরিচের গুঁড়া দেইনি, আমি কিন্তু পরে অফ ক্যামেরায় মরিচের গুঁড়া দিয়েই মাখিয়েছি। তো কেউ ভাইবেন না যে আমি মরিচের গুঁড়া দিইনি, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে 10 মিনিট পর। এটা হচ্ছে 10 মিনিট পরের লুক, মানে এর আগে তো 10 মিনিট ঢেকে দিয়ে গিয়েছিলাম, তারপর আবার 10 মিনিট ঢাকায় রাখছিলাম। তো ঢাকনা খোলার পর এটা হচ্ছে ফাইনাল লুক।
এরপর আমি আলু দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে কষাবো, মানে ভাজবো আর কি, প্রায় 10 মিনিটের মতো। এই যে এই চুলায় গরম পানি হচ্ছে, এরপর ভাজা হলে এই গরম পানি এর মধ্যে দিয়ে ঝোল দিয়ে দিব, শেষ। তারপর আস্তে আস্তে হয়ে যাবে। মাংসের কালারটা দেখেন কি জোস আসছে না? যদি মাটির চুলায় রান্না করা যাইতো, উফ, কোনো কথাই থাকতো না। মাংসটা যখন এরকম ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, তখনই বুঝবেন মাংসটা ভাজা কমপ্লিট। আর আমি এখন দিয়ে দেবো এই গরম পানিটা এটার মধ্যে। কষানো কিংবা ভাজা মাংসের মধ্যে গরম পানি দেওয়ার পর 10 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে গরুর মাংস। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখলেই খাইতে মন চাচ্ছে। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।